শোন, আমি হলাম এলাকার ভিতরে একজন ধনী ব্যক্তি। আমি যদি 15-20টা ছাগল কুরবানি না দিই তাহলে আমার একটা মান সম্মান আছে না? কি বলি? নিয়ে আয়। আর এই হাটেতে 3টে ছাগল কিনলাম, সামনের হাটে কিন্তু 10-15টা কিনতে হবে, ঠিক আছে? আরে ভাই, ছাগল তো দেখছি অনেক সুন্দর হয়েছে, তা দাম কত? সাহস কত রে? ছাগলের তো হাত ছড়া। তুই ছাগলের দাম শুনে কি করবি? জীবনে কুরবানি দেওয়ার ক্ষমতা আছে? আবার বড় বড় কথা বলিস? যা সর। এই জন্য গরিবদের দেখতে মন চায় না। ঈদের দিন গোশ নিয়ে যাস। মহাজন, ছাগলের গায়ে একটু হাত দিতেছে, তাই এরকম ব্যবহার করো। এই তোর অত কিছু বুঝতে হবে না, তুই ছাগল নিয়ে আয়। ওনার আবার দরদ বাড়তেছে। ভাই দাঁড়ান। কি হয়েছে? শোনেন ভাই, আপনি শুধু 3টে ছাগলকে আপনি যদি 20টা ছাগলও কুরবানি দেন তাহলেও আপনার কুরবানি কবুল হবে না। এই তুই কি রে? মনে হচ্ছে তোর কোথায় কুরবানি কবুল হবি? আর আমি তো একটা না 20টা ছাগল কুরবানি দেব। কুরবানি কবুল না হয় কোনে যাবি? তাহলে শোনেন, আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না তার কুরবানি কেন তার নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না। ভাই ও বড় হুজুর হ্যাঁ বলেছে, ও ধরে কিন্তু মারবো না। এই দাঁড়া, তুই থাম। আর শোনেন, লোক দেখানো কুরবানি দিয়ে কোনো লাভ নেই, আগে নিজের অন্তরটাকে পরিষ্কার করেন। প্রিয় দর্শক, ছোট ভাই কি ঠিক করেছে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।